ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে এ পর্যায়ে যেতে চাই নোয়াখালীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুতাসিম বিল্লাহ সবুজ। মুতাসিম, ঝড় জলোচ্ছ্বাসে এ পর্যায়ে কোন কোন ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন, আর সেক্ষেত্রে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিতে পারে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোয়ার, আমি এখন আছি নোয়াখালীর মেঘনা নদীর পাড়ে। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে আমি হয়তো দেখাতে পারছি যে নদী কতটা উত্তাল এবং একটা ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কতটা হতে পারে সেখানে আমি নিশ্চয়ই আপনাকে দেখাতে পারছি। বড় বড় ঢেউ তীরে আশ্রয় পড়ছে এবং আমি যেটি সকাল থেকে বলছিলাম যে জোয়ার শুরু হবে, আসলে জোয়ার শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং প্রচণ্ড বাতাস এবং ঝড়ো বাতাস, প্রচণ্ড ঢেউ তীরে আশ্রয় পড়ছে। এবং এখানকার যে গতকাল স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতা জোয়ারের পানি বয়ে গেছে, এবং সেক্ষেত্রে যে নিম্নাঞ্চলগুলো ছিল, বিশেষ করে নিজুমদ্বীপ, ঢালচর, গাছিয়ারচরে প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে গেছিলো। সকাল থেকে যে ভাটা থাকলেও এখন ইতিমধ্যে আপনাকে দেখাতে পাচ্ছি যে অনেক বড় বড় ঢেউ আসতে পড়ছে এবং জোয়ার শুরু হয়ে গেছে। এখানকার মানুষ আতঙ্কিত এবং নিজের বাড়িঘর সরিয়ে নিচ্ছে। আমার পাশে একজন স্থানীয় বাসিন্দা আছেন, তিনি তার বাড়ি বা দোকান এখান থেকে সরিয়ে নিচ্ছেন। জানতে চাইবো কি অবস্থা এখানকার। আমরা দেখছি যে ঘূর্ণিঝড় রিমালের কারণে সাগর উত্তাল, 6-7 ফুট পানি হয়ে গেছে, আরও 6-7 ফুট হইতে পারে পানি। আমাদের দোকানপাট নিয়ে আমরা ব্যস্ততা কই রাখুম, এখন আমাদের ব্যস্ততা বাড়ি গেছে। দোকান নিয়ে কই থাকুম, নিজেরা কই রাখুম, ছেলেমেলা মা তাদের কই রাখুম। আমরা এখন সোহান, আপনি শুনতে পাচ্ছেন যে আমার এখন থেকে কিছুক্ষণ আগে ওনাদের যে বাড়িঘর বা দোকান অস্থায়ী তারা সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত রয়েছেন, এবং এখানকার মানুষ আসলে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আসলে ঘূর্ণিঝড় যতটা ক্ষতি করে এখানকার উপকূলীয় মানুষ, বিশেষ করে হাতিয়ার, সুবর্ণচর, কোম্পানিগঞ্জের মানুষকে জোয়ারের পানি বেশি ক্ষতিগ্রস্ত করে। এবং আপনি এখন আস্তে আস্তে জোয়ারের পানি বাড়ছে এবং তারা আসলে নিরাপদ আশ্রয় যেতে শুরু করেছে। এবং ঘূর্ণিঝড়ের রিমালের যে ক্ষতি মোকাবেলা করার জন্য ইতিমধ্যে মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক সব পর্যাপ্ত। মুতাসিম, নোয়াখালীর সবশেষ পরিস্থিতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।